আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের যে এই গ্রিন কালার অ্যাপ্লিকেশনে কিভাবে অফার অ্যাড করতে হয় বা কিভাবে অফারগুলো হিট করতে হয় বা কিভাবে অফারগুলো সুন্দর মতন সেটআপ করতে হয়, ইউজারদের কাছে পাঠাইতে হয়, কিভাবে কি করতে A to Z আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। আর আমাদের এই সার্ভারটা কিন্তু এপিআই সার্ভার, অথবা আপনারা ম্যানুয়ালভাবেও নিতে পারেন। যাদের এপিআই সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার নেবেন তো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার জন্য আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমার কাছ থেকে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু লো প্রাইসে আপনারা নিতে পারবেন। তো এপিআই সার্ভার নিতে হলে আপনারা মাত্র 1500 টাকায় নিতে পারবেন, আর ম্যানুয়াল সার্ভার নিলে মাত্র 500 টাকা নিতে পারবেন। 500 টাকা নিয়ে আপনারা সুন্দর মতন কিন্তু বিজনেস করতে পারেন। তো বেশি কথা না বলে আমি আপনাদের আজকে দেখিয়ে দিই কীভাবে ট্রাইবগুলো অ্যাড করতে হয়। তো ফার্স্টে আমি ইউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ইউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি ড্রাইভ অফারে আসি, এখানে কিন্তু গ্রামীণ, রবি, বাঙালি, এয়ারটেল এগুলো কিন্তু কোনো কিছু আমি অ্যাড করিনি। তো অ্যাড করার জন্য আমি ফার্স্টে কী করব, আমার অ্যাডমিন প্ল্যানে চলে আসব। তো অ্যাডমিন প্ল্যানে আসার পর লগ ইন করার পর এরকম হোম পেজ আসবে। তো এরকম হোম পেজ আসার পর আপনারা কি করবেন, এই যে এই কোনায় লেখা আছে অফার অ্যাড, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে শো করবে গ্রামীণ, রবি, বাঙালি, এয়ারটেল এগুলো শো করবে। তো আপনি যদি কোনো অফার অ্যাড করতে চান, অফার অ্যাড করার জন্য আপনার এখানে কি করবেন, প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সব কিছু কিন্তু শো করবে। তো সব কিছু শো করবে, এখান থেকে আপনার ফার্স্টে কি করবেন, যে এটা অফার, এখানে অফারের যে নামটা ওইটা দেবেন। ধরেন আমি 20 জিবি ইন্টারনেট দেই, সরি 10 জিবি ইন্টারনেট দেই, 10 জিবি ইন্টারনেট 200 মিনিট। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এই অফারগুলো কোথায় পাবো, এগুলো কোথায় থেকে দেব? আপনারা যদি আমার কাছ থেকে সার্ভার নেন, সার্ভার নিলে আমি আপনাদের হাউস গ্রুপে অ্যাড করে দেবো। ওই হাউস গ্রুপ থেকে আপনারা একদম কম প্রাইসে অফারগুলো নিয়ে আপনারা বেশি টাকায় বিক্রি করে আপনারা বিজনেস করতে পারেন। তো ধরেন 10 জিবি ইন্টারনেট 200 মিনিট, আমি এটা প্রাইস দেই ধরেন 160 টাকা দেই, 160 টাকা দেই। আর এটা অফার টাইম কতদিন দেব, ধরেন অফার টাইমটা আমি 30 দিন দেই। তারপর এখানে আছে রেগুলার প্রাইস। তো রেগুলার প্রাইস আমি 200 টাকা দিয়ে দিই, মানে এটা রেগুলার প্রাইস চলতেছে 200 টাকা, অফার প্রাইসে আপনারা 160 টাকা পেতেছেন। এটা আপনারা সুন্দর মতন সেট আপ করে নেবেন। তারপর ডিসকাউন্ট কত দেবেন, তো আমি ডিসকাউন্ট 0 দিয়ে দিলাম, ডিসকাউন্ট দিলাম না কোনো। তারপর এখান থেকে আপনি কোন জেলায় আপনি সিলেক্ট করতে চান এইটা আপনারা সিলেক্ট করতে পারেন। মানে এখানে চাইলে অনলি বরিশালের জন্য অ্যাড করতে পারেন, চাইলে অনলি ঢাকার জন্য অ্যাড করতে চান, যদি চান অনলি রাজশাহীর জন্য অ্যাড করতে, আর যদি চান অল বাংলাদেশ অফারটা অ্যাড করতে, তাহলে এখানে কোনো কিছুতে আপনারা সিলেক্ট করবেন না। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখে দিই। আমি এই অফারটা অ্যাড করতেছি অল বাংলাদেশে, মানে আমাদের এই অ্যাপ্লিকেশনটা যত জায়গায় অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকবে জানি সবাই দেখতে পারে। তো এইভাবে আমি অ্যাড করব। তো এখন আমি কোন ইতে অফারটা অ্যাড করব, মানে গ্রামীণ নাকি রবি নাকি বাঙালি নাকি এয়ারটেল কোনটা অ্যাড করব। তো আমি ফার্স্টে গ্রামীণে অ্যাড করি দেখি। তো গ্রামীণ অ্যাড করতে হলে গ্রামীণের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এখানে যে লেখা আছে অ্যাড, এই অ্যাডের উপরে একটা ক্লিক করব। তো অ্যাডের উপরে একটা ক্লিক করি, তো দেখেন অ্যাড সাকসেস। তো সাকসেস হওয়ার পর এটা ক্যান্সেল করে দিই। আর যখন আমি অফারটা অ্যাড করব তখন কিন্তু এখানে অফারটা শো করবে যে আমি অফারটা অ্যাড করছি অল বাংলাদেশের জন্য। আর সাথে সাথে কিন্তু আমাদের ইউজার অ্যাপসে একটা নোটিফিকেশন চলে আসবে যে 10 জিবি ইন্টারনেট মাত্র 160 টাকা, এটা কিন্তু এখানে শো করবে। এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, তারপর এখান থেকে ড্রাইভ অফারের উপরে ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অফারটা শো করতেছে। আমি যত অফার অ্যাড করব সব অফার কিন্তু এখানে শো করবে। তো সব অফার যদি এখানে শো করে, এখন আমি দেখাবো এই অফারটা কিভাবে হিট করতে হয়, মানে অফারটা কিভাবে ইউজাররা নেবে ওইটা আপনাদের দেখাই। তো আমি আপনাদের দেখাই আমার ব্যালেন্সে কত টাকা আছে। তো আমার ব্যালেন্সে টাকা আছে 478 টাকা। তো এখন আমি অফারটা নেব 160 টাকার। তো অফারটা নেওয়ার জন্য আমি এটার উপরে অফারের উপরে একটা ক্লিক করব। অফারের উপরে ক্লিক করার পর এখান থেকে আমার সব কিছু কিন্তু শো করবে, আমার ব্যালেন্স কত টাকা আছে, কত টাকা কাটবে, আমার ব্যালেন্সে অবশ্যই লাস্ট কত টাকা থাকবে, বা অফারটা কতদিন ম্যাচ আছে, সব কিছু কিন্তু এখানে সব কিছু শো করবে। তো অফারটা নেওয়ার জন্য আমি এখান থেকে আমি যে নাম্বারে অফার নেব ওই নাম্বারটা এখানে সিলেক্ট করব। তারপর এখান থেকে কি করব, এই নাম্বারটা আমি বসাই দেব।
বসানোর পরও এখানে লেখা আছে ডেলিভারি টাইম 2 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন। তো এখানে আমি ক্লিক করব, সাবমিটের উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে ডায়লগ, যে আমার এই অফারটা সাকসেস হয়েছে। তো এখান থেকে আমি নেক্সটে যাব, নেক্সটে দিলে ব্যাগে চলে আসবে। আর আমি যখন অফারটা হিট করব তখন সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসবে যে একটা অফার হিট করছে, তাড়াতাড়ি দিয়ে দেন, এটা এরকম একটা লেখা আসবে। তো আপনি কি করবেন, সাথে সাথে অ্যাডমিন প্ল্যানে আসবেন। তো অ্যাডমিন প্ল্যানে আসার পর এখানে লেখা আছে ড্রাইভ, এই ড্রাইভের উপরে একটা ক্লিক করবেন। ড্রাইভের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অফারটা শো করতেছে, যে অফারটা কোন অফারটা নিতে চাই, এই অফারের নামটা লেখা থাকবে, অফারের প্রাইস কত টাকা এখানে শো করবে। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই নাই, যে আমার এখান থেকে যে ব্যালেন্সটা কাটছে এটা কিন্তু আপনাদের দেখাই নাই। দেখেন আমাদের এখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নেছে, 160 টাকা কিন্তু কেটে নেছে। তো এখন যদি আমি এখানে আসি, তারপর অর্ডারের নাম্বার, এই যে নাম্বারে অফারটা নিতে চাই ওই নাম্বারটা এখানে শো করতেছে, ইউজারের নাম্বার শো করতেছে, অর্ডারটা পেন্ডিংয়ে আছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আর এইখানে শো করবে সাকসেস অর্ডার, এখানে শো করবে বাতিল অর্ডার। আপনি যদি অর্ডারটা বাতিল করে দেন এখানে শো করবে, আমি যদি অর্ডারটা সাকসেস করে দিই এখানে শো করবে। তো আমি অর্ডারটা সাকসেস করে দিই। অর্ডারটা সাকসেস করার জন্য আপনি কি করবেন, এই যে নাম্বারটা আছে এই নাম্বারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নাম্বারটা চয়েস হয়ে যাবে। তারপর নাম্বারটা কপি করে হাউজের অ্যাডমিনের কাছ থেকে আপনি অফারটা নিয়ে তারপর কি করবেন, অফারটা সাকসেস করে দেবেন। সাকসেস করার জন্য সাকসেসের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফারটা সাকসেস হয়ে যাবে, আর সাথে সাথে কিন্তু আবার নোটিফিকেশন চলে যাবে ইউজারের কাছে যে অফারটা সাকসেস হয়েছে। তো এখানে যদি আমি সাকসেস অর্ডার আসি, এখানে কিন্তু সাকসেস অর্ডারটা শো করতে আসে। তারপর এখান থেকে যদি আমি ইউজার অ্যাপ্লিকেশন আসি, হিস্ট্রিতে আসি, অফার হিস্ট্রিতে আসি, এখানে দেখেন আমি যে অর্ডারটা করছি এটা কিন্তু এখানে সাকসেস করা আছে। তো এভাবে আপনারা দেখতে পারবেন আমার অর্ডার যে কটা আমরা অফার হিট করব সব হিস্ট্রি কিন্তু এখানে দেখা যাবে। আর আরও কিছু ফিউচার দেখি অফার অ্যাডের, এখানে যে অফার অ্যাডে আসি, আপনারা চাইলে এই অফারটা এডিটও করতে চান, অনেক সময় অনেক টাইমে এই অফারের প্রাইস বেড়ে যায় অথবা কমে যায়, আপনারা চাইলে অফারটা এডিট করে নিতে পারেন। এই অফারটার উপরে ক্লিক করে ধরে বসবেন, ধরে বসলে এখানে 3-4টা অপশন আসবে, লাস্টে লেখা আছে এডিট, এখানে ক্লিক করে সব কিছু এখানে শো করবে। আপনারা চাইলে অফারের প্রাইসটা কমিয়ে দিতে পারেন অথবা বাড়াই দিতে পারেন, আমি বাড়াই দেই, তো 180 টাকা করে দেই। তারপর এখান থেকে আপডেটের উপরে ক্লিক করলে দেখেন এখান থেকে অফারের প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশন আসি, তারপর ড্রাইভ অফারে আসি, এখানে কিন্তু দেখেন আগে 60 টাকা ছিল 100, এখন কিন্তু 180 টাকা হয়ে গেছে। এভাবে অফারটা আপনারা অ্যাড করতে পারেন, আপনার যে কোনো ইউজারের কাছে আপনার অফারটা পাঠাতে পারেন। আর অথবা আপনারা চাইলে অফারটা ডিলিটও করে দিতে পারেন। অফারটা ডিলিট করার জন্য এই অফারটার উপরে ক্লিক করে ধরে বসবেন, তারপর এখানে লেখা আসবে ডিলিট, তো ডিলিটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফারটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এখন ইউজার অ্যাপসে আসি, তারপর এখানে আসি, দেখেন আমার গ্রামীণ যে অফারটা ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারা অফারটা ডিলিট করতে পারেন। আর আরেকবার একটা অফার আমি অ্যাড করে দেখাই, যে প্লাস রুপেটা ক্লিক করি, এখান থেকে আপনারা একটা টাইটেল দেবেন, আমি একটা টাইটেল দিলাম, এখান থেকে আমি প্রাইসটা দিলাম, অফার টাইম দিলাম, এখান থেকে রেগুলার প্রাইস দিলাম, ডিসকাউন্ট দিলাম। এখন আমি কিন্তু যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমার যে জেলা ডিস্ট্রিক্ট ওইটা কিন্তু আমি বরিশাল সিলেক্ট করছি। আমি যদি এখন বরিশালের জন্য অফারটা অ্যাড করি, আমি গ্রামে ক্লিক করি, তাহলে কিন্তু এখন অ্যাডের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আসবে আবারও। এখন কিন্তু আমি বরিশালের অফারটা আমি দেখতে পারবো। আর আমি যদি অফারটা এখন একটু অন্য কিছু লিখে দেই, তো এখন যদি আমি অফারটা ঢাকার জন্য অ্যাড করি, শুধু অনলি ঢাকার মানুষ দেখতে পারবে। তো আমি যদি অ্যাডের উপরে ক্লিক করি, আমার কাছে নোটিফিকেশন ঠিকই আসবে, কিন্তু আমি এখান থেকে কিন্তু অফারটা দেখতে পারবো না। দেখেন আমার এখানে কিন্তু একটা অফারই শো করতে আছে, আর আমার এখানে 2টা অফার কিন্তু সাজানো আছে। আমি একটা অফার সিলেক্ট করছি বরিশাল জেলার জন্য, আরেকটা অফার সিলেক্ট করছি ঢাকা জেলার জন্য। আমার এই অ্যাপ্লিকেশনে যদি ঢাকার কোনো গ্রাহক যদি ইনস্টল করে থাকতো তাহলে ঢাকার গ্রাহকগুলো আমার অফারটা দেখতে পারতো, আর বরিশালের মানুষ দেখতে পারতেছে না। তো এভাবে আপনারা কিন্তু অফারটা সিলেক্ট করে নিতে পারেন। আশা করি কিভাবে অফার অ্যাড করতে হয়, কিভাবে অফারগুলো অর্ডার করতে হয়, আশা করি সব কিছু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের এপিএস সার্ভার অ্যান্ড ম্যানুয়াল সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। একদম লো প্রাইসে আমার কাছ থেকে অটো সার্ভার অ্যান্ড ম্যানুয়াল সার্ভার নিতে পারেন। আপনাদের তো আগেই বলে দিয়েছি, আমার কাছ থেকে ম্যানুয়াল সার্ভার 500 টাকায় নিতে পারবেন, আর অটো সার্ভার এপিএস যেটা ওইটা আপনারা মাত্র 1500 টাকা নিতে পারবেন। আমাদের অ্যাপ্লিকেশনে অটো রিচার্জ হবে, অটো অ্যাড মানি হবে, আপনাদের পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে সব কিছু এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো। যদিও কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে আসে আমার সাথে কলে ডাইরেক্ট আপনারা কথা বলে আপনারা সব কিছু বুঝে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।